হ্যাঁ, কুসুম তাহেরা, আমরা জেনেছি যে আপনার এই বই সহ একটি বই বেরিয়েছে। তো আপনি যদি আপনার সবগুলো বই দর্শকদের উদ্দেশ্যে বলেন এবং সেগুলো কোন ধরনের বই, তাহলে দর্শক এবং পাঠকদের জন্য সুবিধা হবে বুঝতে। জি, ঠিক আছে। প্রিয় দর্শক, আমার টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে পঞ্চম। তো আমার শুরুর দিকে তিনটা কবিতার বই বেরিয়েছিল প্রতিভা প্রকাশ থেকে, আর একটা নোভেলা, সেটাও প্রতিভা প্রকাশ থেকে বেরিয়েছিল। তো এবার বের হলো হলুদ পক্ষের বসন্ত, এটা হচ্ছে কিংবদন্তি পাবলিকেশন থেকে বের হয়েছে। তো এইটা এই গল্প গ্রন্থ থেকে আমরা আমাদের পারিপার্শ্বিক সামাজিক অবস্থা সম্পর্কে জানতে পারবো। এখানে সত্য ঘটনাগুলো আছে। আর এই গল্পে হচ্ছে মানুষের যে মনোদৈহিক ভিন্নতা, বৈচিত্র্যতা, সেগুলো এই গল্পের মধ্যে আপনারা পাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার সবগুলো বই বলেছেন, দর্শকরা তাদের সুবিধা অনুযায়ী সংগ্রহ করবে। এবারে যে বইটি আমাদের হাতে আছে, হলুদ কোকিলের বসন্ত, এই বইটিতে কয়টি গল্প আছে এবং গল্পগুলোর বিষয়বস্তু সম্বন্ধে যদি একটু ধারণা দেন তাহলে পাঠকের জন্য ভালো হবে। এইটাতে টোটাল 10টি গল্প আছে। আর এই 10টি গল্পই হচ্ছে নারী পুরুষের মনোদৈহিক প্রেম, স্বাভাবিক প্রেম, অস্বাভাবিক প্রেম। এইটা হচ্ছে টোটালি আমাদের মানে মানুষের জীবনের যেই সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট আছে, প্রেম, ভালোবাসা, ব্যর্থতা, জীবনযাপন, এগুলো নিয়েই আর কি গল্পগুলো রচিত হয়েছে। এই প্রত্যেকটা গল্পই হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। খুব চমৎকার বলেছেন। দর্শক শ্রোতা, প্রত্যেকটি গল্পই তিনি সমাজের সত্য ঘটনা অবলম্বনে রচনা করেছেন। আশা করি আপনাদের জীবনের কোনো না কোনো ঘটনার সঙ্গে এই গল্পগুলোর প্রেক্ষাপট হয়তো মিলে যেতে পারে। তার জন্য বইটি সংগ্রহ করতে হবে, পাঠ করতে হবে। আমাদের কুসুম তাহেরা, আমরা আলোচনা শেষ করব। আপনি একজন নারী হয়ে লেখালেখি করছেন, আপনাকে আবারও সাধুবাদ। তো এই যে আজকের 2025-এর বইমেলা পরিবর্তিত বাংলাদেশ, বাংলাদেশের যে অভ্যুদয়ের ইতিহাস, আমাদের 47 থেকে 71 থেকে 69, 69 থেকে 71, তারপরে পরবর্তী যে নানান 90-এর আন্দোলন এবং 24-এর আন্দোলন, পরবর্তী আজকের এই বাংলাদেশে আপনারা যারা তরুণ লেখক, এই তরুণদের আসলে ভাবনাটা কি? আপনারা লেখালেখিতে আসলে কোন বিষয়গুলোকে এখন বেশি প্রাধান্য দিচ্ছেন, বা লেখালেখির বিষয়টা আমাদের এই পরিবর্তিত পৃথিবীতে আপনারা কিভাবে ভাবছেন, যদি একটু তরুণদের জন্য শেয়ার করেন। অ্যাকচুয়ালি সময় পাল্টাচ্ছে, মানুষের চিরাচরিতই যে ধ্যান ধারণা সেগুলোও পাল্টাচ্ছে। তো মানুষের প্রতিদিনের জীবনযাপন থেকে শুরু করে আমাদের এই যে কম্পিউটার, ইন্টারনেট এবং এআই যেই ইয়েটা আছে, এটার যুগে সবকিছুই পরিবর্তন হচ্ছে। প্রেম ভালোবাসাতেও অনেক পরিবর্তন। তো আমি এই আধুনিক প্রেক্ষাপটে আমার গল্পগুলোর মধ্যে আমি আধুনিক সমাজ ব্যবস্থার যে পরিবর্তনগুলো, যে ভ্যালুস গুলো পরিবর্তিত হয়েছে, সেই ভ্যালুস গুলো আনার চেষ্টা করেছি। আমার মানে এই প্রজন্ম, আমার মনে হয় যে এগুলো পড়লে আমার মনে হয় যে তাদের রিলেট করতে পারবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে কুসুম তাহেরা। দর্শক শ্রোতা, আমরা এভাবেই প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন লেখক এবং তাদের রচিত গ্রন্থের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আপনারা বই পড়বেন, নতুন প্রজন্মের হাত ধরে জ্ঞান নির্ভর একটি বাংলাদেশ বিনির্মাণ হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ বিদায়।